বঙ্গে আসন্ন ১ তারিখ অর্থাৎ ১লা জুন ইতিমধ্যে সপ্তম দফার লোকসভা নির্বাচন। ৯টি লোকসভা কেন্দ্র মিলিয়ে বঙ্গে রয়েছে এই সপ্তম দফার লোকসভা নির্বাচন। হাড্ডাহাড্ডি লড়াই শাসক দল বনাম বিরোধী শিবির বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরায়ণভাবে গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করেছেন শহর কলকাতায়। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ইতিমধ্যেই যে রোড শো করেছেন, যা পৌঁছে গেছেন বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। আজও কাকদ্বীপে জনসভা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরায়ণভাবে কিন্তু মোদীর এই রোড শো করার পর একদম সরাসরি কলকাতায় পৌঁছে যান বিজেপির ইতিমধ্যে দেশের যে সভাপতি সেই জেপি নাড্ডা, তিনি কিন্তু পৌঁছে যান এবং তিনিও রোড শো করেন। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে আজ বিজেপির সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে যা রয়েছে আসন্ন ১ তারিখ, তার আগে কার্যত বলা যেতে পারে ইতিমধ্যেই শহীদ মিনারে তারা করলেন ড্রোন শো। যে এই ড্রোন শোর মাধ্যমে বিজেপি ডাক দিচ্ছেন বিকশিত ভারত, অমৃত ভারতের। এবং এই ভারতের মধ্যে মূলত বিজেপি যে টার্গেট বেড়ে দিয়েছেন সেই টার্গেটকে যেমন তুলে ধরছেন, অন্যদিকে দাঁড়িয়ে একইভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাধারণ মানুষদের জন্য যে ডাক দিয়েছে, যে প্রকল্পের কথা বারংবার জনসভা থেকে তুলে ধরেন, সেই বন্দে ভারত থেকে শুরু করে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই গোটা বাংলার মানুষ এবং গোটা দেশের মানুষ দেখেছেন শুধু বন্দে ভারত নয়, তার পাশাপাশি আন্ডার ওয়াটার মেট্রো থেকে শুরু করে হর ঘর জল প্রকল্প এবং আবাস যোজনা, পাকা বাড়ি, সমস্ত কিছুটাই কিন্তু এই ড্রোন শোর মাধ্যমে তুলে ধরা হলো সরাসরি শহীদ মিনার থেকে। এখন দেখার বিষয়, সপ্তম দফার লোকসভা নির্বাচন বঙ্গে শেষ লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টার্গেট বেঁধে দিয়েছেন বঙ্গের মানুষদের, এবং সেখানে উল্লেখযোগ্য পরায়ণভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, যার মধ্যে বসিরহাট রয়েছেন, অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। আজ কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় তিনিও কিন্তু যোগদান করেছিলেন এই ড্রোন শোতে, এবং একই সাথে ছিলেন ইন্দ্রনীল খাঁর মতো বিজেপির আরও অন্যান্য নেতৃত্বরা। এখন দেখার বিষয়, সপ্তম দফা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বঙ্গ বিজেপি তারা তাদের বেটার পারফরমেন্সের মাধ্যমের মধ্যে দিয়ে কিভাবে রাজ্যের অপর এক বিরোধী শিবির, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারাবে, লক্ষ্য এখন তার সেদিকেই। দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। পিয়ারলেস থেকে বিরক্ত বিশ্ব রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা সরকার সাথে কথা হয়েছে এবং যেখানে যেখানে সংস্কৃতির সঙ্গে আপনাদের এই 10 বছরের যে কার্যক্রম মেলবন্ধন, এই বিষয়টা কি বলবেন? দেখুন, 10 বছর পূর্বে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শপথ নিয়েছিলেন, তিনি স্বচ্ছ এক সরকার গড়ার এবং সেই স্বচ্ছতা যেমন একদিকে থাকবে তেমনি উন্নয়নের জয়রথ। আজকে এই যে ড্রোন শো দেখলেন, সবই মেড ইন ইন্ডিয়া ড্রোনস, সব আমাদের ভারতবর্ষের তৈরি আত্মনির্ভর ভারতের ড্রোনস। যেমন ভ্যাকসিনস, সব মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনসে আমরা প্রত্যেকে করোনার আজকে টিকাকরণে আমরা করোনাকে বিরুদ্ধে জয় লাভ করেছি, তেমনি মেড ইন ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিংয়ে যেভাবে করে আমরা আজকে আত্মনির্ভর ভারতের 1000টার অধিক ড্রোনস শুধুমাত্র কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিভিন্ন অ্যাচিভমেন্টস আছে তার একটা জাস্ট বলতে পারেন তার ট্রেলার শুধুমাত্র আজকে আমরা দেখলাম। এবং কলকাতার ক্ষেত্রে এটা ঐতিহাসিক এবং এটা প্রথম এরকম ড্রোন শো, এত স্পেকটাকুলার ড্রোন শো ভারতবর্ষে, কলকাতায় বিশেষ করে আমাদের পুরো ভারতের এটা প্রথম আমরা দেখলাম।